এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। আজকের মার্কেট কীরকম কী চলবে বা কীরকম কী অ্যানালাইসিস করা যায় তা আমরা দেখব। তার আগে আমরা প্রিভিয়াস ডে অ্যানালাইসিসটা একবার দেখে নিই। আগের দিন কি বলেছিলাম যে 1 ঘন্টা জোনে যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে তাহলে আপসাইড যাবে, যদি সাপোর্টটা ব্রেক করে তাহলে ডাউন সাইড ফল করবে। কিন্তু তাছাড়া আমি 15 মিনিট একটা জোন টেনেছিলাম, যেটা বলেছিলাম যে এটা একটা সাপোর্ট জোন তৈরি করেছে, এটাকে যদি ব্রেকডাউন দেয়, এই জোনটা হচ্ছে তোমার 4714 থেকে 4719, এই জোনটা যদি ব্রেকডাউন দেয় একটা ছোট্ট করে রিটেস্ট দেবে, দেওয়ার পর ডাউনফল আসবে। যে ছোট্ট করে রিটেস্ট দিয়েছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানিয়েছে, বানানোর পর মার্কেট রেঞ্জ মেরেছে কিছুক্ষণ, তারপর বুম একবারে টার্গেট হিট করে দিয়েছে। এটা ছিল প্রিভিয়াস ডে অ্যানালাইসিস। এবার আজকে মার্কেট কি করতে চাইছে বা কি করবে সেটা দেখার জন্য প্রিভিয়াস ডে ড্রয়িংগুলো সব রিমুভ করে দেবো, দিয়ে হায়ার টাইম ফ্রেমে প্রথমে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা সব জোনগুলো ড্র করব, তারপরে 15 মিনিট টাইম ফ্রেমে দেখবো কোথায় কি এন্ট্রি দেবে বা কোথায় কি হবে। ফার্স্টে যদি আমরা 1 ঘন্টায় রেজিস্ট্যান্স জোন খুঁজি তাহলে কি হবে, ম্যাক্সিমাম টাইম গোল্ড কোথায় কোথায় টাচ করছে, যদি আমরা এখান থেকে ধরি টাচ করেছে, তাকে ব্রেকআউট করার চেষ্টা করেছে, ব্রেকআউট করতে পারে, ডাউনফল হয়ে গেছে, আবার ব্রেক করার চেষ্টা করেছে, উপরে সাস্টেন করতে পারে, আবার ডাউনফল করেছে। ঠিক আছে, সেই জোনটা ম্যাক্সিমাম যেখানে টাচ হয়েছে সেটা যদি আমরা টানি, এটা হচ্ছে একটা ভালো রেজিস্ট্যান্স জোন। যেহেতু রেজিস্ট্যান্স, এটা আমরা কালার করে নেবো রেড। আর আমাদের নিচে সাপোর্ট কোথায় খুঁজবো, যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন মারছে এবং উপর দিকে ওঠার চেষ্টা করছে, তাহলে আমাদের কী হবে, এটা আমরা সাপোর্ট জোন পাবো। যদি বলি কেন, তাহলে দেখবো যে মার্কেট এখানে একবার টাচ করে গেছে, এখানে ব্রেক করার চেষ্টা করেছে, করতে পারেনি, আবার উপরে গেছে, আবার ডাউনফল করে এখানে ব্রেক করার চেষ্টা করেছে, ব্রেক না করে হ্যামার ক্যান্ডেল দিয়ে আপসাইড মুভ দিয়েছে। এটা গেল 1 ঘন্টা টাইম ফ্রেমে। এবার আজকেও আগের দিনের মতো সেম ভিউ থাকবে। যদি মার্কেট এই সাপোর্ট জোনটা ব্রেক করে তাহলে আমাদের নিচের জোন পর্যন্ত আসবে, আর যদি ওপরের জোনটা ব্রেক করে তাহলে আমাদের আপসাইড নেক্সট জোন পর্যন্ত চলে যাবে। এবার যদি আমি কাছাকাছি জোন খুঁজি তাহলে আমাদের পরবর্তী যদি আপসাইড মার্কেট যায় তাহলে আমাদের জোন হবে এটা, এখান থেকে মার্কেট রিজেকশন মেরেছে, এই জোনটা কত 4770 থেকে 4778। আর মার্কেট যদি ডাউনফল করে তাহলে মার্কেট আমাদের এই জোন পর্যন্ত আসার চান্স অনেক বেশি। জোনটা কত 4579 থেকে 4590। এবার আমরা চলে যাব লোয়ার টাইম ফ্রেমে 15 মিনিটে, সেখানে কি তৈরি করছে, কি প্যাটার্ন তৈরি করছে বা কি করছে। এখন এখানে যদি আমরা টানি, এখানে একটা আমার সাপোর্ট তৈরি করেছে, যে মার্কেট এখান থেকে একবার রিজেকশন মেরেছে, এখান থেকে একবার আপসাইড গেছে, তারপর ব্রেকডাউন করেছে, করে আবার আপসাইডে ব্রেক করেছে, করে মার্কেট উপরে গেছে। এটা তাহলে কি হয়ে গেল আমার সাপোর্ট জোন। আর কমিউনিটি রেজিস্ট্যান্স যদি খুঁজি, এটা ঠিক আছে। এবার মার্কেট কি করছে, এখানে যে কোনো প্যাটার্ন তৈরি করবে। আমি কি বলেছিলাম, প্রাইস অ্যাকশন, যে হয়তো ডব্লু বা এম বা হেড অ্যান্ড শোল্ডার যে কোনো টাইপের কোনো একটা প্যাটার্ন তৈরি করে মার্কেট মুভমেন্ট দেবে। যদি এখানে প্যাটার্ন তৈরি করে ডব্লু প্যাটার্ন, যেহেতু আমার সাপোর্টের কাছে মার্কেট চলছে, এখানে যদি ডব্লু প্যাটার্ন তৈরি করে, এইভাবে যদি ডব্লু প্যাটার্ন তৈরি করে, এখানে নেকলাইন ব্রেক করার পর আপসাইড মুভমেন্ট দেবে, এই জোনটাকেও ব্রেক করলে একটা ছোট রিট্রেস দিয়ে মার্কেট আপসাইড চলে যাবে। ঠিক আছে, এই জোন পর্যন্ত। আরও যদি মার্কেট এই যে এখানে আর আপসাইড না ঘুরে এটাকে যদি ব্রেক দেয়, ব্রেক দিয়ে যদি এখানে যদি রিটেস্ট করে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা যদি ডব্লু প্যাটার্ন বানায়, তারপরেও কী করে মার্কেট এই নিচের দিকে চলে আসে। আবার যদি এই জোনটাকে ভাঙতে পারে তাহলে মার্কেট আরও নিচের দিকে ফল করবে। এর পরবর্তী জোন আমরা যে 1 ঘন্টা যে জোন টেনেছিলাম সেটা যদি দেখি, তাহলে মার্কেট এই পর্যন্ত আসতে চাইবে। এবার আমাদের দেখতে হবে যে মার্কেট যদি এই রেজিস্ট্যান্স জোনে গিয়ে কোনো প্যাটার্ন ক্রিয়েট করে থাকে, তখন সেখান থেকে আমরা সেল প্ল্যানিং করব। এই সাপোর্ট থেকে যদি বাইং সাইড ঘুরে তার নেকলাইন ব্রেক করে কোনো প্যাটার্ন ক্রিয়েট করে, তাহলে আমরা বাই সাইড মার্কেট দেখব।
Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.